টাঙ্গাইল শহরের বড় কালীবাড়ি এলাকায় স্ত্রীর মর্যাদা পেতে গিয়ে হয়রানির শিকার হয়েছে এক নারী। ভুক্তভোগী নারী জলি আচার্য, যিনি টাঙ্গাইল শহরের এক টেলার্সের কর্ণধার। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জানা যায়, টাঙ্গাইল শহরের কাপড়ের দোকান শালিকার কর্ণধার বিমল চন্দ্র সাহার সাথে ব্যবসার সূত্র ধরে জলি আচার্যের পরিচয় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে 2022 সালে 4 অক্টোবর হিন্দু রীতি অনুযায়ী তারা বিয়ে করেন। জলি আচার্য জানান, 2021 সালে 12 ডিসেম্বর মৌলভীবাজার সদর এলাকায় একটি মন্দিরের পুরোহিত সুদর্শ চক্রবর্তী তাদের প্রথম বিয়ে পড়ান। এ ব্যাপারে পুরোহিত সুদর্শ চক্রবর্তী বলেন, তাদের বৈধ কাগজপত্র দেখে আমি বিয়ে পড়িয়েছি। তাদের ছবি আমার কাছে সংরক্ষিত আছে। এছাড়া অত্র এলাকায় তাদের আত্মীয় স্বজনও রয়েছে। বিয়ের পর দীর্ঘ 4 বছর একসঙ্গে সংসার করার পর সম্প্রতি জলি আচার্য স্ত্রী হিসাবে সামাজিক স্বীকৃতি চাইলে ঘটতে থাকে নানান বিপত্তি। টাঙ্গাইল শহরের একটি ভাড়া বাসায় স্বামী স্ত্রী হিসাবে বসবাস করলেও স্বামীর পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি। স্ত্রী মর্যাদা না পাওয়ার পর্যন্ত তিনি স্বামীর বাড়িতে অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু পারিবারিক নির্যাতনের মুখে তাকে ফিরে আসতে হয়। ভুক্তভোগীর অভিযোগ, স্ত্রী স্বীকৃতি দাবিতে অনশন করার পর থেকে বিমলের পরিবারের লোকজন তাকে দফায় দফায় নির্যাতন করছে। এক পর্যায়ে স্বামীর বাড়িতে গেলে তাকে রাস্তায় ফেলে মারধর করা হয়। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। জলি আরও অভিযোগ করেন, আমি আইনি সহযোগিতা চাইলে আমাকে মারধরের হুমকি দেওয়া হয়। এক পর্যায়ে আমার বাসার গ্যাস, বিদ্যুৎ ও পানি সরবরাহের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বিমল চন্দ্র সাহার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে এক ব্যক্তি নিজেকে বিমলের বড় বোনের জামাই পরিচয় দিয়ে বলেন, এ বিষয়ে আমরা কিছু জানি না, বিমল ভালো জানে। এদিকে বিমলের পরিবারের পক্ষ থেকে স্থানীয় এক বিএনপি নেতা পরিচয় দানকারী ব্যক্তি প্রতিবেদককে ফোন দিয়ে বলেন, সংবাদটি প্রকাশ না করার অনুরোধ করছি। বিমল একজন ভালো ছেলে, তিনি এমন কাজ করতে পারে না, আমরা তাকে চিনি। জলি আচার্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল টাঙ্গাইলের ফি মোকদ্দমা নং 321/2024 মামলাটি দায়ের করেন। এ বিষয়ে টাঙ্গাইলের সদর থানার অফিসার ইনচার্জ ওসি বলেন, আমি নতুন এসেছি, মামলাটি তদন্তাধীন রয়েছে। বর্তমানে ভুক্তভোগী নারী ন্যায় বিচারের আশায় অপেক্ষা করছেন। তবে বিষয়টি নিয়ে টাঙ্গাইল জুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। মোহাম্মদ ইয়াসিন, প্রতিদিনের কাগজ।